কোথায় দেয়? স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায় দেয়। তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে স্কুলকে না মাদ্রাসায়? অবশ্যই মাদ্রাসার ভালোবাসা অন্তরে রাখতে হবে। তার কারণ কি? এই মাদ্রাসাগুলোতে এরকম কোরআনের শিক্ষা দেয়া হয়, সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করা হয়। আর যেখানে কোরআন পাঠ করা হয়, যেই স্থানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের প্রতিষ্ঠান আছে, সেই অঞ্চলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের আযাব, আসমানি আযাবকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা ভালো করে নিয়ত করব, আজকে এখান থেকে নিয়ত করে উঠে যাব। আল্লাহর ইচ্ছা, আল্লাহর যাকে ইচ্ছা তাকেই তার জ্ঞান দান করবেন। তো আমরাও চাই আমাদের সকলের সন্তানকে আল্লাহর ইচ্ছায় কোরআনের জ্ঞান দান করুক। চাই কি চাই না? কোরআনের জ্ঞান আমাদেরকে, আমাদের সন্তানদেরকেও কে দান করুক? আল্লাহর ইচ্ছায় আল্লাহ দান করুক। চাই কি চাই না? তাহলে সর্বপ্রথম শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা দেব না স্কুলের শিক্ষা দেব? মাদ্রাসার শিক্ষা দিতে হবে। তার কারণ কি? মুসলমান হলো হুজুকে বাঙালি, আমাদের বাংলাদেশের বাঙালিরা হলো হুজুকে মাতাল। তার কারণ হলো ওই যে স্কুলের মধ্যে উপবৃত্তি দেয়, টাকা দেয়। কি দেয়? টাকা দেয়। কি দেয়? কয় টাকা দেয় মাসে বলেন দেখি? কত দেয়? 100। কত দেয়? সামান্য 100 টাকার জন্য আমার সন্তানকে স্কুলে পাঠালাম। সামান্য 200, 400, 500 টাকার জন্য আমার সন্তানকে স্কুলে পাঠালাম। কিন্তু আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি ইমানদার দাবি করি, আমি মুসলমানিত্ব দাবি করি। আমার সন্তানটাকে আমি যে স্কুলে পাঠালাম, স্কুলে গিয়ে যে সন্তানগুলো ঢোল তবলা বাদ্য দিয়ে স্কুলের পড়ালেখা শুরু করে, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমরা যখন প্রাইমারি পড়েছিলাম তখন সূরা ফাতিহা দিয়ে শুরু হইতো, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা আছে এখন? আছে? সূরা ফাতিহা সকালে পাঠ করা হয়? হয়? কোন কোন স্কুলে পাঠ করা হয়? স্কুলে, আমি স্কুলের কথা বলতেছি। স্কুলে সূরা ফাতিহা প্রাইমারিতে কে কে পড়ছেন? হাত উঠান দেখি। প্রাইমারিতে আলহামদুলিল্লাহ অনেকে পড়েছেন, আমরাও পড়েছি। আমাদের সিরিয়াল করা ছিল যে অমুক দিন অমুকে সূরা ফাতিহা পাঠ করবে, তারপরে জাতীয় সঙ্গীত পাঠ করবে। তারপরে কি? জাতীয় সঙ্গীত। এমনভাবে আমাদের বাংলার জমিনে এরকম বাংলার ঘরে ঘরে ঢুকাই দিয়েছে, যেই জাতীয় সঙ্গীতের মধ্যে শিরিক ঢুকানো দেয়া আছে। বলেন নাউজুবিল্লাহ। শিরিক ঢুকায় দেয়া আছে। কি ঢুকায় দেয়া আছে? শিরিক দিয়ে ভরপুর জাতীয় সঙ্গীতের মধ্যে। এই জন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। তার কারণ আমরা চাই না, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের সন্তানগুলোর ভিতরে, আমাদের সন্তানগুলোর ইমানকে শিরিক দিয়ে নষ্ট করে দেয়, ঠিক কিনা বলেন? তো এই জন্য আসুন আমরা নিয়ত করব আমাদের সন্তানের শুরুটা যেন হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা শুরু করো তোমার প্রভুর নামে, তোমাদের সৃষ্টিকর্তার নামে। যেই সৃষ্টিকর্তা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দর করে মহান রব্বে কারীম আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, রে বান্দা তোমাকে এত সুন্দর করে মেসেজ পাঠিয়ে দিলাম। আর রহমান আল্লামাল কুরআন, আমি অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত মেহেরবানওয়ালা, আমি রব্বে কারীম, আমি তোমাকে সৃষ্টি করলাম। আল্লামাল কুরআন, আর রহমান আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন দিলাম, কোরআন শিক্ষা দিলাম, কোরআনের জ্ঞান দিলাম, কোরআনকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। শুধু কোরআনকে পাঠিয়ে দিয়ে আমি ক্ষান্ত হই নাই রে বান্দা। দুনিয়ার মধ্যে যদি তোমাদের মোবাইলের মধ্যে কোনো মেসেজ চলে আসে, দুনিয়ার বুকে তোমাদের ফেসবুকের মধ্যে যদি কোনো মেসেজ চলে আসে, মেসেঞ্জারের মধ্যে কোনো মেসেজ চলে আসে, ইমুর মধ্যে কোনো মেসেজ চলে আসে, ওই মেসেজটা দেখার জন্য আমরা মোবাইলের মধ্যে নেট ঢোকার জন্য ব্যস্ত হয়ে যাই কি যাই না? যদি আমাদের মোবাইলের মধ্যে নেট না থাকে, ওই মোবাইলের মেসেজটা দেখার জন্য আমরা নেট ঢুকে মেসেজটা দেখি। মেসেজের মধ্যে যদি চলে আসে আমার জন্য অফার, যে অমুকের জন্য, অমুক গ্রামের অমুক ব্যক্তির অমুকের নাম ধরে যদি চলে আসে যে আপনার জন্য এভাবে একটা গাড়ি উপহার এসেছে, আপনি একটা এরকম ওয়ালটন কোম্পানির মধ্যে ফ্রিজ কিনেছেন, আপনার ফ্রিজের জন্য, আপনার ফ্রিজ কেনার কারণে আপনার একটা বাইক উপহার পেয়েছেন, তো সঙ্গে সঙ্গে সেটা নেয়ার জন্য আমরা দৌড়াই কি দৌড়াই না?
বান্দারে ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিলেন ভালো মন্দ বুঝার জন্য। রে বান্দা, দুনিয়ার মধ্যে ভালো মন্দ বোঝো, দুনিয়ার সব কিছু তুমি বোঝো, দুনিয়ার সব কিছু ভালোটা নেয়ার জন্য তুমি চেষ্টা করো। টাকা পয়সা বেশি যাক এটার মধ্যে কোনো আসে যায় না, শ্রম বেশি যাক তার মধ্যে কোনো আসে যায় না, ঘুম না হোক তার মধ্যে কোনো আসে যায় না। আমার ঘুম না হোক, আরামায়েশ না হোক, খাওয়া না হোক, তারপরেও আমাকে আমার অফারটা নিতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার অফার নেয়ার জন্য আমরা যে এত ব্যস্ত, এত পাগল, কিন্তু আল্লাহ তাআলা যে অফারগুলো আমাদেরকে দিয়েছেন এই অফার নেয়ার জন্য আমরা ব্যস্ত হই ব্যস্ত। আজকে আপনাদেরকে মেসেজ দিয়ে যাব, সুন্দর সুন্দর মেসেজ দেব, এবং এই মেসেজ অনুযায়ী যদি আপনাদের জীবন পরিচালনা করার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাদেরকে আপনাদের কামিয়াবির জিন্দেগি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের জিন্দেগিতে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেসেজ দিয়েছেন, আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোনো কথা নয়, এটা কোনো মানুষের বানানো কথা নয়, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিলেন, রে বান্দা, আমাকে আমার যাকে ইচ্ছা আমি তাকে আমার জ্ঞান দান করব। ওয়ামাই ইউতাল হিকমাতা, আর যারা আমার জ্ঞান প্রাপ্ত হবে, আর যারা আমার কোরআনের ধারক বাহক হবে, যারা আমার কোরআনের জ্ঞানী হবে, যারা এরকম কোরআনের জ্ঞানগুলো অর্জন করবে, কোরআনের আইনগুলো যাদের সিনার মধ্যে চলে যাবে, কোরআনের হরফগুলো যাদের সিনার ভিতরে চলে যাবে, কোরআনের মহব্বত যাদের অন্তরে চলে যাবে, কোরআনের ভালোবাসা যাদের অন্তরে পয়দা হবে, আমি তাদেরকে কি দেব? আমি তাদেরকে এমন মেসেজ দিয়েছি, যেই মেসেজটা বান্দা যদি গ্রহণ করে তাহলে বান্দার দুনিয়ার জিন্দেগি ধন্য এবং আখিরাতের জিন্দেগিও ধন্য হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশের মধ্যে বলেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। প্রথম থেকে আবারও বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যাকে ইচ্ছা আমি তাকে জ্ঞান দান করব, আর যে আমার জ্ঞানী হবে, যে আমার কোরআনের ধারক বাহক হবে, যে আমার কোরআনের জ্ঞান প্রাপ্ত হবে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জিনিসটা পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সব থেকে উত্তম জিনিস কি বলেন? কোরআন। সব থেকে উত্তম জিনিস কি? সব থেকে উত্তম জিনিস কোরআন। তার কারণ কি? আজকে যদি আমাদের মা বাবা আমাদেরকে কোনো উপহার দেয়, তাহলে সেই উপহারটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দেয়। আমাদের খালামণিরা যদি আমাদেরকে উপহার দেয়, আমাদের এরকম বিভিন্ন আত্মীয় স্বজনরা যদি আমাদেরকে গিফট করে, আমাদের শিক্ষকেরা যদি আমাদেরকে গিফট করে, উপহার দেয়, তাহলে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখি, সুন্দর করে রেখে দেই ঘরের মধ্যে, স্মৃতি স্মরণ করার জন্য, তাকে স্মরণ করার জন্য। জিনিস দেখলেই তার কথা মনে পড়ে যায়, যে এই জিনিসটা, যে এই উপহারটা, যে এই গিফটটা করেছেন, তার কথা মনে হয় কি হয় না? হয় কি হয় না? ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন। জিনিস দেখলে, উপহারের জিনিস, গিফটের জিনিস দেখলেই যদি তার কথা মনে হয়ে যায়, তো এই রব্বে কারিম যে মহাগ্রন্থ আল কোরআন দিলেন, এই আল কোরআন আমাদের ঘরে ঘরে রাখার দরকার আছে না নাই? আছে না নাই? এখন খুঁজলে পাওয়া যাবে বেশিরভাগ বাড়িতে টেলিভিশন দিয়ে ভরপুর। কোরআন যদিও না থাকে, টেলিভিশনটা আমার বাড়িতে থাকতে হবে। তার কারণ, টেলিভিশন যদি একটা ঘরে না থাকে, সেই ঘরের সৌন্দর্য আমরা মনে করি সৌন্দর্য নাই, ঠিক কিনা বলেন? আমাদের ঘরের সৌন্দর্য আমরা টেলিভিশন দিয়ে বাড়িয়ে দিয়েছি। আমাদের ঘরের সৌন্দর্যগুলো বিভিন্ন এরকম ছবির পিকচার দিয়ে, বিভিন্ন প্রাণীর, বিভিন্ন মানুষের পিকচারগুলো দিয়ে আমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি। কিন্তু রব্বে কারিম আমাদেরকে বলেন, রে বান্দা, তোমাদেরকে যেই কোরআন দিলাম, যাকে ইচ্ছা আমি তাকে কোরআন দিলাম, আর যেই কোরআন পেয়ে যাবে, কোরআনের জ্ঞানী হয়ে যাবে, সে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিস, সব থেকে উত্তম জিনিস পেয়ে গেল। আর যে উত্তম জিনিস পেয়ে গেল, সে আল্লাহর নাজাত, আল্লাহর কাছে নাজাত পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? কি পাবো আমরা? নাজাত পেয়ে যাব। তার কারণ, তার পরে অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তারাই তো জ্ঞানী, তারাই তো বুদ্ধিমান, তারাই তো চালাক, তারাই তো সব থেকে ভালো, সব থেকে শ্রেষ্ঠ।
যারা এই কোরআনের উপদেশগুলো গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনের উপদেশগুলো গ্রহণ করবে তাদের দুনিয়ার বুকে এরকম জুলুম নিপীড়ন আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আর এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে কোরআনকে নিজের সিনায় ধারণ করে কোরআনের আইন মোতাবেক জীবন যাপন করে, কোরআনকে ধারণ করে কোরআনের আইনকে অগ্রসর করার জন্য, কোরআনের আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত করার জন্য যারা জমিনে আল্লাহর দেয়া জীবনকে বিলিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে তাদের চিহ্ন রেখে দিবেন। যারা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন নিয়ে চলাফেরা করবেন, আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে গিয়ে যারা জীবন দিয়ে দেবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের উত্তম স্থান দান করে দিবেন। তাহলে কোরআনের পথে জীবন দিতে চাই না জালেমদের পথে জীবন দিতে চাই? কাদের পথে? কোরআনের পথে জীবন দিতে চাইতে হলে, জীবন দিতে হলে আমাদের সন্তানগুলোকে কোরআনের প্রেমিক বানাইতে হবে, কি হবে না? কোরআনের আইন মোতাবেক যদি জীবন যাপন করতে পারি তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতওয়ালা বানাবেন এবং আল্লাহ তাআলা ইজ্জতের স্থানগুলো দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ওয়াদা করেছেন, রে বান্দা, এই কোরআন যদি তোমার সিনায় ধারণ করতে পারো, কোরআনের আইন নিয়ে যদি তুমি একটা সংগঠন তৈরি করতে পারো, কোরআনওয়ালাদের সংগঠন একটা তৈরি করতে পারো, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ দেবে, আমি তাদেরকে দুনিয়ার বুকে অগণিত নেয়ামত দিয়ে ভরপুর করে দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহর দেয়া আল্লাহর ইচ্ছায় আমাদের সন্তানগুলো এখান থেকে আমরা নিয়ত করে যাব। তার কারণ কেন নিয়ত করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল আমাদেরকে মেসেজ দেন, পৃথিবীর বুকে এসে সব থেকে উত্তম, পৃথিবীর জমিনে অর্থাৎ দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ যেই কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে তারা কি উত্তম? উত্তম কি উত্তম না? তাহলে তারা যদি উত্তম হয় তাদের সঙ্গে আমরা কেন দুর্ব্যবহার করি? তাদের সঙ্গে আমরা কেন দুর্ব্যবহার করি? এবং কোরআনের মাহফিলগুলোকে যারা বন্ধ করে দিতে চায় তাদের বিরোধিতা আমরা কেন করি না? এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ করে দিতেছে কিন্তু আমরা তাদের বিরোধিতা করি না। তাহলে বুঝতে হবে তুমিও সেই দলকে, সেই লোকগুলোকে সাপোর্ট করতেছো, আর কাল কিয়ামতের দিন তুমিও সেই লোকগুলোর পিছে পিছে তারা যেভাবে নিষেধ করেছে তুমি কোনো কথা বলো নাই, তাদের বিরোধিতা করো নাই, তুমিও তাদের পিছে পিছে এরকম দুনিয়াতে যেমন চুপ ছিলা, আল্লাহ তাআলা এরকম ফেরেশতাদেরকে দিয়ে তোমাদেরকে পিঠায় পিঠায় জবান বন্ধ করে দিয়ে তাদের পিছে পিছে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলে আমিন। এই জন্য আসুন বিশেষ করে কয়েকটি কথা আছে। কোরআনের জ্ঞান অর্জন করতে হলে ভালো করে মনে রাখবেন, ছাত্রদের কয়েকটি উপদেশ দিতেছি আমি। এই উপদেশ ফাজাইলে মিসওয়াক নামক কিতাবের মধ্যে আছে। ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি তিনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় গিয়েছেন, কিতাব মোতালা করেন, কিতাব পড়েন, সব বই পড়তে পড়তে শেষ করে দেন, কিন্তু মুখস্থ রাখতে পারেন না। কি রাখতে পারেন না? মুখস্থ রাখতে পারেন না। এভাবে মুখস্থ রাখতে পারেন না, তারপরেও চেষ্টা করে একদিন ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান রব্বি করিম বলেছেন যাকে ইচ্ছা তাকেই জ্ঞান দান করবেন, কিন্তু আমি পড়ি আমার মুখস্থ থাকে না, তাহলে কি আমাকে আল্লাহ জ্ঞান দেবেন না? যখন তার এই অবস্থা নবীজির কাছে প্রকাশ করে দিলেন, বিস্তারিত বলে দিলেন, যে রাত সমালোচনা করলেন নবীজির কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইকে বললেন, রে ইব্রাহিম নখী, তোমাকে আমি কয়টি আমল বাতায় দেব, যদি তুমি এই আমলগুলো করতে পারো তলেবে এলেমরা ভালো করে মনে রাখবা। তুমি যদি কোরআনের জ্ঞানী হতে চাও, তুমি যদি এলেম অন্বেষণ করতে চাও, তুমি যদি এলেমকে তোমার সিনায় ধারণ করতে চাও, তাহলে আমি তোমাকে কয়েকটি আমল বাতিয়ে দেব। তাহলে এই আমলগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল? সেই আমলগুলো দ্রুত বলে দেন, আমি যেন এই আমলগুলো করে আমি জ্ঞান অর্জন করতে পারি। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি বললেন, রে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ইব্রাহিম, তাহলে শোনো, ভালো করে মনে রাখো, এক নাম্বার যেটা, তুমি যখন এলেম অন্বেষণ করতে শুরু করেছো, তাহলে তোমাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, সেই কাজটা হলো তোমাকে খাবার খাইতে হবে কম। কি কম খাইতে হবে? অল্প খাবার খাইতে হবে, খানা কম খাইতে হবে। কি কম খাইতে হবে? খাবার কম খাইতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টা বলতেছেন, রে ইব্রাহিম নখী, দ্বিতীয় কাজটা হলো তোমাকে ঘুমাইতে হবে কম। কি করতে হবে? কম ঘুমাইতে হবে কম। আর এখন আমাদের সন্তানেরা সারা রাত্র জেগে মোবাইল দেখে, সকালে স্কুলের সময় হয়ে যায়, মাদ্রাসার সময় হয়ে যায়, তাদেরকে ডেকে উঠাইতে হয়। তার কারণ তাদেরকে আমরা খোঁজ খবর রাখি নাই, ঠিক কিনা বলেন? তাদের হাতে আমরা অস্ত্র তুলে দিয়েছি, তাদেরকে ধ্বংস করার জন্য তাদের হাতে বড় বড় ফোন দিয়েছি, যেই ফোনগুলোর মধ্যে অশ্লীলতা বেহায়াপনা দিয়ে ভরপুর, ঠিক কিনা বলেন? এবং আপনার ইচ্ছা, ওই যে কথা আছে, আল্লাহ তাআলা এমন একটা সময় দিয়েছেন, এমন একটা প্রযুক্তির সময় দিয়েছেন, যেই প্রযুক্তির সময়টা আপনি ঘরের কোণে বসে সারা বিশ্বের খবর নিতে পারবেন, ঠিক কিনা বলেন? ঘরের কোণে বসে সারা বিশ্বের খবর লওয়া যায়। সেই ফোন দিয়ে আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিতেছি, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিতেছি। আমি অনুরোধ করে বলবো, যেই অভিভাবকরা সন্তানের হাতে ফোন তুলে দিয়েছেন, আপনাদের সন্তানের হাত থেকে আপনারা ফোন উঠায় নেন। তার কারণ এটা জারি করেছে কারা? যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থাকে, ইতিপূর্বের যারা ক্ষমতাসীন ছিল, তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু ছাত্র ছাত্রীকে মোবাইল দিয়ে দিলেন উপহার, যে তোমরা মোবাইলের মধ্যে লেখাপড়া করো। কি করো? এটা ষড়যন্ত্র। কার কার ষড়যন্ত্র? বাহিরের ষড়যন্ত্র। এটা ইহুদি খ্রিস্টান নাচারা কাফের মুশরিকদের ষড়যন্ত্র, যে ছাত্রদের হাতে যদি মোবাইল তুলে দেওয়া যায় পড়ালেখার কথা বলে কৌশল খাটিয়ে, তাহলে বাঙালি তো হলো হুজোকে মাতাল, বাঙালিরা গ্রহণ করবে। আর এই ট্যাব যখন, এই মোবাইল যখন প্রতিটি প্রায় স্টুডেন্টের হাতে হাতে আসলো, সঙ্গে সঙ্গে যেই শিক্ষার্থীদের হাতে চলে এসেছে, সঙ্গে সঙ্গে পড়ালেখা তো দূরের কথা, টিকটক নিয়ে মাতাল, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সন্তানদের উপকার করেছে না ক্ষতি করেছে? ক্ষতি কারা করেছে? ওলামায়ে কেরাম না রাষ্ট্র পরিচালকেরা? রাষ্ট্র পরিচালকেরা কেন এটা করতেছে? তারা বাহিরের, অর্থাৎ তারা ইহুদিদের এবং খ্রিস্টানদের, বেঈমানদের ইশারায় তারা চলে। তার কারণ হলো, তারা কখনো চায় না মুসলমানরা অগ্রসর হোক, মুসলমানরা ইমানি শক্তি নিয়ে, মুসলমানরা এরকম মুনাফেক কাফের মুশরিক বেঈমানদেরকে ধ্বংস করে দেখ। তারা কখনো এটা চায়? কখনো চায় না। এই জন্য যে দুইটা কৌশল, একটা হলো এরকম শিক্ষাঙ্গনগুলো থেকে শিক্ষাকে একদম দুর্বল করে দিতে হবে, একদম লো করে দিতে হবে, আর তাদের এরকম সম্পদের মধ্যে ধস নামিয়ে দিতে হবে, যাতে করে তারা এরকম ভালো শিক্ষার্থী, ভালো শিক্ষার জ্ঞান, ভালো জ্ঞান অর্জন করে তারা এরকম উপরে উঠতে না পারে, তারা উন্নত হতে না পারে, তাদের সম্পদ দিয়ে তারা যেন দিন কায়েম করতে না পারে। এই জন্য তারা এই ষড়যন্ত্র করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে এই যে শিক্ষাঙ্গনগুলো উপহার দিলেন, আমাদেরকে এই শিক্ষাঙ্গনগুলো দিলেন, তাহলে এটা আমাদের জন্য নেয়ামত কি নেয়ামত না?
এই জন্য আসুন আমাদের সন্তানগুলোকে আমরা কোথায় দেব? কোথায় দেব? মাদ্রাসায় দেব। কোথায় দেব? মাদ্রাসায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্জি অনুযায়ী আমাদের সন্তানগুলোকে কোরআনের জ্ঞানে জ্ঞানী করুক। সকলে বলি সুবহানাল্লাহ।